কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সোহেল তালুকদার, সরাসরি যাচ্ছি সেখানে। সোহেল, কতক্ষণ ধরে এই কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ চলছে এবং এতে আসলে কিরকম রাস্তায় চাপ পড়েছে যানবাহনের উপরে, সেই বিষয়টি জানাবেন। উর্মি, ঠিক 11টার সময় থেকে টাঙ্গাইলের যে ঢাকা টাঙ্গাইল যেটি মহাসড়ক রয়েছে, সেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে অবস্থান করছেন আশিকপুর বাইপাস যে এলাকাটি রয়েছে সেই স্থানে প্রায় তারা 11টা থেকে এটি অবস্থান করছেন কোটা প্রত্যাহারের জন্য। আর আপনি যে বিষয়টি দেখছেন যে এই ঢাকা টাঙ্গাইল একটি খুবই গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং এই মহাসড়কের যে প্রায় প্রচুর পরিমাণে যানবাহন যাতায়াত করে, এর ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী এবং উত্তরবঙ্গগামী সে দুটি লেনেরই কিন্তু যানবাহন চলাচল এখন বন্ধ রয়েছে। এই যানবাহন চলাচলের পরে প্রায় এই আশিকপুর থেকে দুই পাশেই 15 কিলোমিটার করে প্রায় 30 কিলোমিটারের মতো যানবাহন এখন আটকে রয়েছে, এরকমই তো আমরা তথ্য পেয়েছি। যারা কোঠা আন্দোলনের সাথে যারা রয়েছেন তারা বলছেন যে এখানে তারা এক ঘন্টার মতো অবস্থান করবেন। তারা বলছেন যে 12টা নাগাদ তারা এই কোঠার যে মহাসড়ক অবরোধ করে তারা এই কোঠা পদ্ধতি যেটি রয়েছে সেটি সংস্কার চান। তারা যে বিষয়টি বলছেন যে প্রতিবন্ধী যে কোটাটি রয়েছেন 1% যে কোটা সেইটিকে রেখে বাকি যে অংশ যেটি রয়েছে সেই বাকি অংশটা রেখে বাকিটা তারা এই কোঠা পদ্ধতি যেটি রয়েছে সেটি তারা বাতিল চাচ্ছেন। তারা চাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা ছাত্র সমাজ তারা শান্তিপূর্ণভাবেই তারা এখন পর্যন্ত অবস্থান করছেন। প্রশাসনের লোকজন রয়েছেন, পুলিশ রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন। আমরা যতটুকু জানি যে মাঠ প্রশাসনের লোকজনও যারা রয়েছেন, সহকারী কমিশনার ভূমি, তিনি তাদের সাথে বারবারই কথা বলছেন এবং কথা বলে। ধন্যবাদ আপনাকে সোহেল তালুকদার।